আমার মা আসলেই আমাকে বলেছিলেন, এর চেয়ে বরং তুমি যদি আমাকে বলতে তুমি মুসলিম না হয়ে প্রস্টিটিউট হয়ে গেছো। এজেন্সিতে সাইন করার কারণে আমি একটা ফোন কল পেয়েছিলাম এবং আমার এজেন্ট আমাকে কল করে। উনি ফোনে চেঁচিয়ে আমাকে বলেছিলেন, কি করে পারলে তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করতে, করছোটা কি তুমি? এটা একটা বিশ্ব ভ্রমণ ছিল, ওরাই দিয়ে দিত হোটেলের ভাড়া আর বিমানের ভাড়া। এটা স্বপ্নের মতো ছিল। আপনার মা ইহুদি হলেই কেবল আপনি ইহুদি হতে পারেন। আমি কাউকে বলিনি যে আমরা ইহুদি। ব্যাপারটা ছিল প্রায়, আমি প্রচন্ড লজ্জাবোধ করতাম, কেন আমি জানি না। ইসলাম গ্রহণের আগেরকার স্টেজ লাইফ এবং উপস্থাপক হিসেবে আপনার কেরিয়ারের কথা বলুন। আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং অল্প সময়ের মধ্যেই আমি অনেক সেলিব্রিটির কাছাকাছি গিয়েছিলাম। তাদের বেশিরভাগই ক্যামেরার সামনে হাসি মুখে থাকলেও মানসিকভাবে তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তারা ছিল বিভ্রান্ত, কারণ ক্যামেরার সামনে তারা তাদের সত্যিকারের রূপ প্রকাশ করেন। হে আল্লাহ, ইসলাম যদি সত্যি হয়ে থাকে তুমি আমাকে পথ দেখাও। আর আমি নিজেকে বললাম আমি আর পারছি না, কালই আমি মারা যেতে পারি, আমাকে মুসলিম হতেই হবে। যদি আপনাকে শুধু একটা দোয়া করতে বলা হয় যেটা কবুল হয়ে যাবে, তাহলে আপনি কি দোয়া করবেন? আমার বাবা এখন খুবই অসুস্থ, তাই আমি দোয়া করছি যেন তিনি পথ খুঁজে পান, কিন্তু না। আমার পরিবার ইহুদি। কয়েকদিন আগে, মৃত্যুর আগে তিনি কালিমা শাহাদাত পাঠ করেছেন। আল্লাহ তার উপর রহমত বর্ষিত করুন, আমিন। আসসালামু আলাইকুম বোন খালিল আলী স্টার, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ। ইটার্নাল প্যাসেঞ্জার হিসেবে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। খালিল আলী স্টার কে এবং আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের সংক্ষেপে বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমার জন্ম লন্ডনের উত্তর পশ্চিমাঞ্চলে। আমি বেড়ে উঠেছিলাম এমন একটি পরিবারে যেখানে সবাই নাচ গানের সাথে যুক্ত ছিল। আমার বড় খালা যুক্তরাজ্যের অনেকগুলো থিয়েটার কোম্পানির প্রতিষ্ঠাতা ও মালিক। আমার কাজিন সোনিতে সাইন করেছিল, অর্থাৎ এরকমই ছিল আমার জীবন আর আমার চারপাশের পরিস্থিতি। আমি স্টেজ স্কুলে গিয়েছিলাম খুব ছোটবেলাতেই। আমি নিয়মিত পারফর্ম করছিলাম। তারপর কৈশোরে পদার্পণের পর আমি বুঝতে শুরু করলাম, মনে হলো আমি কোথাও যেন নিজেকে খাপ খাওয়াতে পারছি না। সম্ভবত আমি নিজেকে খুঁজে ফিরছিলাম। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি স্কুল ছাড়লাম 14 বছর বয়সে, আর তারপর মিশেছিলাম নানা ধরনের মানুষের সাথে। কিন্তু এই জার্নিটা মোটেই সোজাসাপটা ছিল না। আমার এই পর্যায়ে আসতে অনেক সময় লেগেছে। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমার পরিবার ইহুদি। আমরা মোটেই ধার্মিক ছিলাম না এবং আমি সত্যি পথভ্রষ্ট ছিলাম। আমার বাবা-মা দুজনেই সংশয়বাদী। তারা ধর্মে বিশ্বাস করতেন না। তাই আমরা বাড়িতে শূকরের মাংস খেয়ে বড় হয়েছি, যেটা মোটেই ইহুদি সুলভ নয়। আমরা ক্রিসমাস পালন করতাম। আমরা আসলে ইহুদি ধর্মের কোনো উৎসবই পালন করতাম না। তাই নিজেকে আমার ইহুদি বলে মনেই হতো না। এবং আসলে আমি কাউকে বলতামই না যে আমরা ইহুদি। নিজেকে ইহুদি পরিচয় দিতে আমার কেমন লজ্জা বোধ হতো। আমি জানি না কেন। হ্যাঁ, ব্যাপারটা এখন আমি বুঝি। তবে এটা ঠিক যে দীর্ঘ সময় ধরে আমি আমার ঐতিহ্য নিয়ে মোটেই গর্বিত ছিলাম না। ইহুদি ধর্মে আমার মোটেই বিশ্বাস ছিল না। আমি খ্রিষ্ট ধর্মে দৃষ্টিপাত করেছি, কিন্তু আমি এই ধর্ম মোটেই বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি এই ৩টি ঈশ্বরের কথা। কিভাবে ধর্মটা একেশ্বরবাদী হয়। আমি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম আর প্রার্থনা করতাম। আমার মনে আছে যখন